পড়ছি সুমন মুখোপাধ্যায়। সংসদের উভয় সভা আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। গত মাসের 22 তারিখ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। সোমবার তা শেষ হওয়ার কথা ছিল। অধ্যক্ষ ওম বিড়লা আজ জানিয়েছেন যে এবারের অধিবেশনে মোট 15টি অধিবেশন বসে 115 ঘন্টা কাজ হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 23 জুলাই 2024-25 সাধারণ বাজেট পেশ করেছেন। লোকসভায় এর ওপর মোট 27 ঘন্টা 19 মিনিট আলোচনা হয়েছে। 12টি সরকারি বিল এবারের অধিবেশনে উপস্থাপিত হয়েছে, যার মধ্যে 4টি পাশ হয়েছে নিম্নকক্ষে। রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেটের ওপর 22 ঘন্টা আলোচনা হয়েছে বলে চেয়ারম্যান জগদীপ ধনখড় জানিয়েছেন। এই অধিবেশনে 90 ঘন্টা সভা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। লোকসভায় আজ ওয়াকফ সংশোধনী বিল 2024-এর নানা দিক খতিয়ে দেখতে গঠিত যৌথ কমিটির সদস্যদের নাম সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এরা হলেন জগদম্বিকা পাল, নিশিকান্ত দুবে, তেজস্বী সূর্য, দিলীপ সাইকিয়া, গৌরব গগৈ, ইমরান মাসুদ, মোহাম্মদ জাভেদ, কল্যাণ ব্যানার্জি, আসাদুদ্দিন ওয়াইসি প্রমুখ। 21 সদস্যের কমিটিতে 10 জন রাজ্যসভার সদস্য রয়েছেন। আজ লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করে সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজু বলেন, পরের অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনের মধ্যে কমিটির রিপোর্ট জমা দেবে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা এখন শেষ লগ্নে। সিপিআইএম এর রাজ্য সদর দফতর থেকে বেরিয়ে সুসজ্জিত শববাহী শকট পৌঁছয় দলের যুব সংগঠনের দফতরের সামনে। তারপর সেখান থেকে ইতিমধ্যেই শবযাত্রা রওনা হয়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজের উদ্দেশ্যে। এরপর সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। বুদ্ধবাবুর অন্তিম যাত্রার সাক্ষী আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন। হাতে লাল ঝান্ডা, মাথায় লাল টুপি, সমবেত কণ্ঠে আন্তর্জাতিক সুর নিয়ে মহানগরের রাজপথে মানুষের ঢল। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে রাজ্যের নানা প্রান্ত থেকে সব বয়সের অসংখ্য মানুষ আজ হাজির হয়েছেন কলকাতায়। তাদের কারো গন্তব্য ছিল বিধানসভা ভবন, কারো আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর সদর দপ্তর। বেলা 10:30 নাগাদ ফুলে ফুলে সুসজ্জিত শববাহী শকট যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে বিধানসভা ভবনের উদ্দেশ্যে রওনা দেয়, তখনও পুরো যাত্রাপথেই অসংখ্য মানুষের উপস্থিতি চোখে পড়েছে। তাদের অনেকেই আগাগোড়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তিম যাত্রার সাক্ষী থেকেছেন। তার মধ্যে যেমন সিপিআইএম এবং বিভিন্ন বাম ও গণসংগঠনের নেতাকর্মীরা ছিলেন, পাশাপাশি এমন অনেককেই দেখা গেছে যাদের সঙ্গে প্রত্যক্ষ রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিধানসভা হয়ে বুদ্ধবাবুর শবযাত্রা দুপুরে আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছালে দেখা যায় মৌলালী যুবকেন্দ্র থেকে দীর্ঘ লাইনের ছবি। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘন্টা সারিবদ্ধ দাঁড়িয়ে অপেক্ষা করেছেন অগণিত মানুষ। সদর দপ্তর থেকে খানিকক্ষণের জন্য দলের যুব কার্যালয়ে মরদেহ নিয়ে আসা হয়। সেখানেও প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান দলীয় সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ। সব জায়গাতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নানা সংগঠনের কর্মীদের উপস্থিতি চোখে পড়েছে। রত্না রায় ও দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। ঝাড়গ্রাম জেলায় আগামী দিনে 2.5 লক্ষ বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিশ্ব আদিবাসী দিবসে আজ সেখানে আয়োজিত মূল অনুষ্ঠানে তিনি বলেন, আদিবাসী সমাজের উন্নয়নে সরকারি বিভিন্ন প্রকল্পের কথা তিনি তুলে ধরেন। পর্যটন বিকাশের জন্য ঝাড়গ্রামে 10 কোটি টাকা ব্যয়ে টাইগার সাফারি গড়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 247 কোটি টাকা ব্যয়ে 454টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে আজ এক মহিলা ডাক্তারের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, সোদপুরের বাসিন্দা স্নাতকোত্তর 2য় বর্ষের ওই ছাত্রী গতরাতে হাসপাতালে ডিউটিতে ছিলেন। সকাল 11:30 নাগাদ এক নিরাপত্তারক্ষীর সেমিনার হলে তার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ হোমিসাইড ও ফরেন্সিক দলের আধিকারিকরা হাসপাতালে যান। গেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও। ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ময়না তদন্তের জন্য গড়া হয়েছে 3 সদস্যের কমিটি। অন্যদিকে ডাক্তারির স্নাতকোত্তর পড়ুয়ারা এই মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতি আরম্ভ করেছে। তাদের দাবি, মৃতার শরীরে পোশাক অবিন্যস্ত ছিল এবং দেহে আঘাতের চিহ্ন ছিল। ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্তের দাবিও জানান তারা। পরিবারের পক্ষ থেকে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়েছে। ঝাড়গ্রাম থেকে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃতার বাবাকে সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন। এবার অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগির আমান সেহরাওয়াত আজ চ্যাম্প ডি মার্স এরিনার
এরিনায় পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে নামছেন তিনি। পুয়ের্তো রিকোর দারিয়েন ক্রুজের বিরুদ্ধে লড়বেন। ভারতীয় সময় রাত 9:45 এই ম্যাচটি খেলা হবে। অ্যাথলেটিক্সে পুরুষ এবং মহিলাদের 4x400 মিটার রিলে দল হিটে পঞ্চম স্থানে শেষ করেছে। মাত্র 0.5 সেকেন্ডের ব্যবধানে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয় ভারতের। খবর শেষ হলো।